আমার পিছনে যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা হচ্ছে সররেন্তো, যেটা ইটালির অন্যতম একটা শহর টুরিস্টের জন্য। Come devo uscire qui? No, grazie. I don't know আমি এখন কই যাব, বাট গুগলে অনেকগুলা জায়গা দেখলাম, তার ভিতরে যে জায়গাটা দেখলাম ওটার নাম হচ্ছে ওল্ড টাউন। ওল্ড টাউন মূলত খুবই বিখ্যাত। এই জায়গায় খাবার দাবার মানে বা প্রাচীন কিছু জিনিস দেখার জন্য ওই জায়গাগুলো বিখ্যাত। এখন আমার ফার্স্ট অফ অল ওটাই থাকবে প্রথম যাত্রা, ওই জায়গায় গিয়ে দেখবো যে কী কী আছে, কী কী দেখা যায়। অ্যান্ড এই জায়গার নদীর পাড়টা খুবই সুন্দর, যেটা এতদিন যাবৎ ছবিতে দেখছি বাট নিজের চোখে দেখা হয় নাই। নিজের চোখে দেখবো আসলে যে এদিকে নদীর পাড়গুলা কীরকম। সকালবেলা বের হইতে আজকে একটু দেরি হয়ে গেছে, বাট যে জায়গায় আসছি পরিবেশ দেখে ভালোই লাগতেছে, বেশ সুন্দর পরিবেশ। এসব জায়গায় আসলে মনে হয় যে আমি ইতালি আছি, মানে এজন্য এই জায়গায় এই ধরনের আমি এখন গুগল মামার সাহায্য নিয়ে ওল্ড টাউনে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার একটু ক্ষুধাও লাগছে, সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া হয় নাই। তাই ওইদিকে যা একটু খাবার খাবো এবং ওল্ড টাউন ওটা দেখবো যে আসলে জায়গাটা কি আসলে। একদম এটা মনে হয় সেন্ট্রাল, এই জায়গায় আসলাম কারণ জনসংখ্যা দেখা বোঝা যাইতেছে, কারণ সব শহরে সেন্ট্রালে একটু হিবিজিবি বেশি থাকে, মানে লোকজন বেশি থাকে। সবাই খাওয়া দাওয়া করতেছে, আমারও ডাকতেছে, আমি এদিকে বসিব না কারণ আমি গরিব। এদিকে বসলে টাকা বেশি খরচ হয়ে যাব, এই কারণে আমি চেষ্টা করব কিছু খাবার খোঁজার অল্প টাকার ভিতরে। যেহেতু সকাল থেকে কিছু খাই নাই, এখন প্রায় দুপুর, প্রায় দুটো একসাথে খায় নিতে হইবে, সকাল একটা দুপুর একটা। নর্মালিও আমি সকালে আবার এমনও খাই না, কারণ এটা অভ্যাস হয়ে আছে। সকালে খাইতে আমার কাছে আমার বিরক্ত লাগে, একসাথে দুপুরে একটু তাড়াতাড়ি খায় নিই। ওকে, এদিকে বিখ্যাত খাবার হচ্ছে এদিকে আমালফি, পোস্তিনো, সররেন্তো। এদিকে বিখ্যাত খাবার হচ্ছে লেবুর তৈরি, লেবুর জুস এদিকে বেশ বিখ্যাত। কারণ আপনি দেখতে পারবেন রাস্তার আশেপাশে সব জায়গায় লেবুর গাছ। ইতালিতে মূলত আর কমলা, মালটা এগুলো গাছ বেশি থাকে রাস্তার আশেপাশে, বাট এদিকে লেবুর গাছ বেশি, কারণ লেবুটা মূলত উৎপাদন হয়েছে এদিক থেকে। লেবুর যে মূল কারিগর এদিক থেকে লেবুর জিনিসটা বের হয়েছে। এই শহর, এই ধরনের শহর থেকে লেবু জিনিসটা শহর হয়েছে, কিন্তু লেবু এদিকে কম, সররেন্তো লেবুর খাবার কম। আমালফি বা পোস্তিনো গেলে বেশ সব কিছুই লেবুর, সব কিছু লেবুর পাবেন। আসলে কোনো না কোনো একটা সমস্যা থাকেই, হয় ফোনে চার্জ থাকবে না, নয় যেটাতে ভিডিও করি স্ট্যান্ডে চার্জ থাকবে না, মানে কোনো একটা সমস্যা থাকবেই। আর আজকে ট্রেনে আসছি, এতটা লেট হয়েছে
ভয়ঙ্কর, মানে আমি ভাবতেও পারি না, কল্পনা করতে পারি না যে এত সময় লাগবে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগছে। আমি হয়তো ভাবছি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে পৌঁছাই যাবো, 2 থেকে 2.5 ঘন্টা বসেছিলাম। একটা ভয়ঙ্কর। এটা হচ্ছে সেন্ট্রাল, দেখতে বোঝা যাইতেছে। এই যে যেটা বলতেছিলাম লেবু, সামনে একটা এই দোকান দেখা যাইতেছে, এটার ভিতরে সব কিছু লেবুর। আসলে সব কিছুর পিছনে স্টোরি আছে, প্রতিটা জিনিসের পিছনে কোনো না কোনো স্টোরি আছে। এদিকে সব কিছুর পিছনে স্টোরি। এদিকে লেবু খুবই বিখ্যাত, এই সব কিছুতে লেবুর তৈরি বা প্লেট বা যেগুলো নিচ্ছে লেবুর ছবি একটা রাখছে। জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছিল, বাট আমি কিনবো না। ঢুকছি দোকানে জাস্ট ভিডিও করার জন্য, বাট এই যে মারে নাই, এটা অনেক বেশি। যাই হোক, বেশি ভিডিও করতে গেলে পরে মারতেও পারে, এর আগে এই জায়গা। আমি যে জায়গায় হাঁটতে আছি এটা হচ্ছে এই জায়গার সবচেয়ে পুরাতন জায়গা, যে জায়গায় প্রাচীন যুগের সব বাড়িঘর আছে, বা মানে যেটা ওল্ড টাউন নামে পরিচিত। এই জায়গায় যত দোকানপাট, মানে এর একদম সেন্ট্রাল এই জায়গায় সব কিছু এদিকে দেখা যেতেছে। এগুলো স্টোরি অসাধারণ একটা জায়গা, যেটা নিয়ে আসলে কিছু বলার নাই। যেমন আমি একটু আগে ড্রোন উড়াইছি, প্রথমে ভাবতে পারি নাই যে আসলে এত সুন্দর হবে। যখন ড্রোনটা উপরে উড়াইলাম, মাই জোস জায়গা। আমি আসলে পাহাড়ের উপরে কিছু নাই, খালি মানে পাহাড়ের উপরে ড্রোন উড়াইছি মতন দেখি, এত সুন্দর বাড়ি। মানে এই যেসব জায়গায় না আসলে আসলে এইসব জায়গার মূল জিনিসটা বোঝা যায় না, যে এইসব জায়গায় কি আছে। Ciao. Ciao. Puoi dare un cornetto, un cappuccino? Devo mangiare tavolo. Sì. E diverso prezzo, a tavola. Quindi, ok? Quale tavolo diverso? Dove vuoi tu? Oh. Il prezzo a tavola è questo, vedi? Guarda, questi sono i prezzi del tavolo. Vedi? Cappuccino a tavola costa 5 euro, il cornetto ne costa non mi ricordo quanto. Ok? Ok, allora dammi una cappuccino. Ho da portare via voi. No, Quello cappuccino? Sì. আসলে যে জায়গায় এখন বসে আছি, এইসব জিনিস জীবনের কোনো কোনো ক্ষেত্রে দরকার, নিজের শান্তির জন্য হলো দরকার। সমুদ্র, নীরবতা, সাথে 1 কাপ চা, এটা আসলে দরকার আমার ব্যক্তিগত মতামত। আসলে যাই হোক, চাচ্ছিলাম যেটা কর্নেতো খাওয়া, বাট ও যে কর্নেতে প্রাইস দিতেছে এটা অতিরিক্ত দাম হয়ে যায়। তাই আরেকটা কাপুচিনো নিচ্ছি বাস। আমি যেটাতে ভিডিও করি ওরাও দেখা বলতেছে যে তোর এটা খুবই সুন্দর। আসলে থাকার জিনিস সবসময় সুন্দরই হয়, এটা এমন না যে আমি বলতেছি যে আমি এনে বেশি টাকা কিনছি। আমি তেমনই, আমি এইসব ধরেন যে কোনো জিনিসে কম টাকাতে কিনতে কিনা অনেকগুলো কিনবো, এগুলো আমার কখনই পছন্দ না। কারণ একটা কিনবো, একটাই মানে দেখার মতো হবে, এমন না যে 10টা কিনবো একটাও ভালো দেখা যাবে না। এটা জিনিস আমার একদমই পছন্দের না। বরাবরের মতো কাপুচিনো আমার খুবই পছন্দ। সকালবেলায় অনেক কিছু খাওয়া হয় না, এই ক্ষেত্রে থেকে কাপুচিনোটা খায় নি।
আমি সেন্ট্রাল সাইডে একদম বেশ কিছু পথ দূরে চলে আসছি হাঁটতে হাঁটতে। এখন আবার আগের সেন্টারের দিক যাইতেছি, কারণ আমি ভুল করে ফেলছি, এত দূরে আসা উচিত হয় নাই, আর খুবই ক্লান্ত হয়ে পড়তেছি। এই কারণে আগে আগে চলে যেতেছি সেন্টারের দিক, কারণ এমন না যে আমি এদিকে থাকবো, যে আমার যেদিকে ইচ্ছা চাই পরে রাত্রে বাসায় যাবো, কারণ এদিক থেকে আমার বাসায় ব্যাক করতে হবে, আবার সময় মতো ট্রেনে ধরতে হবে। এক্ষেত্রে দিকে ফার্স্ট আগে আগে চলে যাওয়াটা বেটার আমার মনে হলো। এই কারণে আমি আবার সেন্টারে ব্যাক করতেছি। আমার কাছে মনে হইলো, যতক্ষণে দেখে মনে হইলো যে এই জায়গাটা বেশ গুছালো, গাড়ি বা সব কিছু সিস্টেম করা রাখা, কেউ আইন বিচ্ছিন্ন করে না, সবাই রুলস মাইনে চলাফেরা করে এদিকে। মানে গাড়ি ঘোড়া রাখার স্টাইল বা মানুষের রাস্তা পারাপারের স্টাইল দেখে আমার যেটা মনে হলো, এমন না যে আমি এই জায়গায় এইটুকু ভিডিও দেখাইতেছি তার মানে পুরো শহরটাই, মানে আমি যতক্ষণ হাঁটলাম আমার কখনই মনে হয় নাই যে এই জায়গায় এমন কোনো ঝামেলা আছে। কারণ এই জায়গায় একদম দেখতে বোঝা যেতেছে যে যার মতে নিরিবিলি, সবাই সবার মধ্যে হাঁটাচলা করতেছে, সবাই সবার চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত, আর গাড়ি ঘোড়া বা সব কিছুই সিস্টেম মতন চলতেছে। ঘুরলে হয় কি, মানে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, মানে অনেক কিছুর মুখোমুখি হইতে হয়। কারণ এক এক শহরে এক এক ধরনের কালচার, এমন না দেশ, মানে একটা শহরেরই এক এক ধরনের কালচার, মানে ওদের আলাদা আলাদা কালচারে ওরা বসবাস করতে পছন্দ করে। যেমন ওদের একটা গ্রাম্য ভাষাই আছে আলাদা, যেমন আমরা বলি ইতালিয়ান, নাপোলিতান বা সিসিলিয়ান, মানে এটা তো আছেই। তারপরও যে ওদের একটা গ্রাম, ওই গ্রামেরই ভিন্ন ভিন্ন একটা ভাষা আছে, যেটা শুধু ওই গ্রামের মানুষ বা ওই জায়গায় যারা জন্ম নিছে ওরাই বুঝে, এর বাইরে বোঝাটা খুব টাফ। আমি যে জায়গাটা হাঁটতেছি এটা হচ্ছে সররেন্টোর মূল পিয়াজ্জা, যেটার নাম হচ্ছে পিয়াজ্জা আঞ্জেলা লাউরা। এটা হচ্ছে এই জায়গার সবচেয়ে বড় পিয়াজ্জা, মানে যেটা পার্কটা বেশ সুন্দর, কিন্তু শহর হিসেবে পার্কটা তেমন বড় না, কিন্তু পার্কটা বেশ সুন্দর, বিশাল নিরিবিলি, যেটা একটা পার্কের পরিবেশ হওয়া উচিত। আসলে ওই ধরনের পার্ক এটা বলা যায়। এখন বেশ কিছু বাঙালি দেখা যাইতেছে, আমি ওদের পাশ দিয়ে যাবো না, কারণ একটু আগে একটা অভিজ্ঞতার শিকার হয়েছি, যেটা আর শিকার হতে চাই না। যেমন আমার হাতে যেমন ওরা ফোন বা ডাম্বেল দেখা, যে আমি যে ভিডিও করতেছি এটা দেখে আর আমার দিকে এমনভাবে তাকাই থাকে, মনে হয় কি ভাই আমি ভিডিও করতে পারি না কেন রে ভাই, আমার টাকাটা আমি কিনছি, আমার মুখে আমি কথা বলতেছি, তোর সমস্যা কি? তোর মন চাইলে আমার ভিডিও দেখ, না মন চাইলে আমার দেখাইস না। এমনভাবে তাকাই না দরকার কি, মানে এমনভাবে তাকায় মনে হয় জীবনও ক্যামেরা ফোন এইসব দেখে নেয়। হাঁ করে আমার দেওয়া রয়েছে ভাই, মানে আমি বাংলায় কথা বলতেছি, ও বুঝতে পারতেছে আমি একজন বাঙালি, ও ভাবতেছি এটা বাঙালি পলায় ব্লগিং করতেছে, এটা ওর কাছে একদম সহ্য যাচ্ছে না। কেন রে ভাই, তুই তোর মতো আসো, আমি তোর পাশে দিয়ে কথা বলতেছি না, আমি আমার নিজের মতো ভিডিও করতেছি। তো এমনভাবে তাকে দরকার কি? যারা এই ধরনের কাজ করে থাকেন দয়া করে এই ধরনের কাজ করবেন না, এটা ঠিক না, একদম ঠিক না। এটা হচ্ছে এই জায়গার সবচেয়ে বড় গির্জা, মানে খ্রিস্টানদের যে গির্জা, আমাদের যেমন মসজিদ ওদের গির্জা। সরেন্দ্র শহরের সবচেয়ে বড় গির্জা এটা, মানে সেন্ট্রালে যেটা আছে এটা অফ আছে। আমি ভাবছিলাম যে ভিতরে ঢোকা যাবে, কিন্তু সম্ভবত ভিতরে ঢোকা যায় না, কারণ এগুলো সব সাপ্তাহিক শনিবার কিংবা রবিবার খুলে, মূলত এখন অফ আছে, এই কারণে ঢুকতে পারলাম না। যাই হোক, শুধু ভিডিও করলাম বাইরে থেকে, আমার তো আর উদ্দেশ্য এমন না ঢুকতেই হবে এমন কোনো বিষয় না। আমার উদ্দেশ্য যে ভিতরে কী আছে ওটা ভিডিও করার, কিন্তু এটা ভিতরে ঢোকা যেহেতু চলো না, বাইরে থেকে ভিডিও করে চলে আসলাম।
পিছনে আর একটা মাঠ আছে, আমি জানি না যে আসলে কি এই পিছনে যে মাঠ ওটাই কি সরেন্তন আসল ফুটবল খেলার মাঠ। কারণ সরেন্ত কিন্তু এক সময় ভালো ফুটবল খেলতো, এখন তাদের খারাপ একটা সময় যেতেছে। যেমন ওরা 2 বছর আগেও প্রায় সিরিয়া আতে উঠে গেছিলো, ওদিক থেকে হারতে হারতে এখন সিরিয়া সিতে আছে। এটা খুবই দুঃখজনক, কিন্তু বাস্তবতা মানতে হবে, যারা ভালো খেলে না এই কারণে এই অবস্থা আজকে। হয়তো ভালো খেললে, ওই সময় ভালো খেললে হয়তো তারা সিরিয়া আতে ভালো কিছু করতে পারতো। এই জায়গায় যদি ড্রোন ভিডিও করতাম তাহলে হয়তো সুন্দর একটা ভিডিও জন্য ভিউ পাওয়া যাইতো, কিন্তু এখন এতটাই ক্লান্ত, এখানে কোনো ইন্টারেস্ট নাই যে এই জায়গায় আবার ড্রোন উপরে উঠে পরে আবার ভিডিও করব। মানে খুবই খারাপ লাগতেছে, কারণ প্রায় সকাল থেকে প্রায় 5-6 ঘন্টা জার্নির উপরে আছি, এই কারণে বেশ খারাপ লাগতেছে। আমালফি, সরেন্তো, পিসা, ভেনিসিয়াস এই দ্বীপগুলো একটা সময় একত্রিত ছিল। 7ম এবং 8ম শতকের আগের দিক দিয়ে এগুলা একসাথে ছিল, তারপরে এগুলাকে ভিন্ন ভিন্ন শহরে পরিণত করা হয়। আমালফি আর একটা পার্ট, সরেন্তো আর একটা পার্ট, ভেনিসিয়া, পিসা এগুলা এখন ভিন্ন ভিন্ন শহরে পরিণত হয়েছে। 11 শতকের পর এই সরেন্তো শহরটি ইতালির দক্ষিণ রাজ্যের সাথে যুক্ত হয়। তার আগে এটা ভিন্ন আরেকটা দ্বীপ ছিল। আর এই সবগুলো একটা দ্বীপের মতো। এইদিকে আপনি পাহাড়ের সংখ্যা বেশি দেখতে পারবেন, কারণ এগুলা পাহাড়ের ঢালে ঢালে শহরগুলা। কারণ আপনি হয়তো রোড ঘাট এগুলো দেখে বুঝতে পারতেছেন যে এটাও একটা পাহাড়ের উপরে তৈরি শহর। এই জায়গাগুলা মারের সময়, মানে গরমে যখন আগস্ট মাস থাকে ওই সময় বেশ জামজট থাকে, কারণ এই যে আশেপাশে যে জায়গাগুলা, যে স্থানগুলা, এগুলা মূলত সাগরের জন্যই, বা এই জায়গার যে ভিউগুলা, এই জায়গায় এনজয় বলতে আপনার মারের সময় এনজয় করা যায় বেশ। তাছাড়া এই জায়গায় এই সময় নিরিবিলি একদম, কারণ এখন হালকা হালকা ঠান্ডা, যা এখন এই সময় তেমন কিছু দেখার মতো নাই বললেই চলে। শুধু এই জায়গার পরিবেশ ছাড়া আপনি এই জায়গায় তেমন কিছু দেখতে পারবেন না। আর মারের সময় আসলে আপনি বেশ এনজয় করতে পারবেন, কারণ এই জায়গার পাশেই সাগর পার। আর এই জায়গার হোটেল ভাড়াগুলো একদম কম আমার জানা মতে, বাট আমি এমন না যে হোটেলে থাকছি, আমার জানা মতে এই জায়গার হোটেল ভাড়াগুলো একদম কম বলতে ওই ধরনের না যে আপনি নর্মাল যে জায়গার মতো, কারণ টুরিস্ট পয়েন্ট সবসময় একটু সব কিছুর কষ্ট বেশি হয়ে থাকে। যেমন নর্মাল একটা কাপুচিনো আমি যে জায়গায় খাই, আমি যে জায়গায় থাকি ওই জায়গায় 1.5 টাকা, আর এই জায়গায় একটা কাপুচিনো 3 টাকা, ডাবল। পসিতানো, আমালফি এদিক দিকে যাওয়া বেশ সহজ। এদিকে আসলে এদিক থেকে আপনার অ্যাভেলেবেল বাস পাওয়া যায় পসিতানো, আমালফি ওই দিকে যাওয়ার জন্য। তাই মানুষ ঘুরতে আসে যারা, ওরা এদিক দিয়ে বেশ চলাফেরা করে, কারণ এদিকে সবসময় ট্রেন থাকে, বাস থাকে, সবটি বেশ চলমান। এই কারণে এইসব জায়গায় মানুষ বেশ চলাফেরা করে। আজকে যে জায়গা থেকে ভিডিওটা শুরু করছিলাম ওই জায়গা দিয়ে আবার ভিডিওটা শেষ করতে চাই, কারণ এখন আমার নিজ জায়গায় ফেরার সময় হয়ে গেছে, আর তা না হলে বেশ দেরি হয়ে যাবে। জানিও না যে এদিকে কখনো ট্রেন পাওয়া যাবে, আর আমার মনে হয় যে এদিকে ট্রেন অ্যাভেলেবেল আছে, কারণ একটাই লাইন যেটা নাপোলি সরেন্তো, এদিক থেকে অন্য অন্য জায়গায় ট্রেন যায় না, বাস যায়। ওই কারণে আমি একটু আগে ট্রেন স্টেশনে যাইতেছি যে নিজে ট্রেন ধরার জন্য। বাট সারাদিন প্রায় এখানে 6-7 ঘন্টা ছিলাম, 7 ঘন্টায় বেশ ঘোরাঘুরি করলাম, মানে এই শহরটা সম্পর্কে জানার চেষ্টা করলাম, আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম শহরটা আসলে কেমন। কিছু স্টোরি শেয়ার করছি, হয়তো জানি না স্টোরিগুলো সঠিক কিংবা না, কারণ আমি তো
স্টোরিগুলো নিচ্ছি গুগল থেকে। এখন ওরা আমার যেটা বলছে আমি ওটাই শেয়ার করছি। যাই হোক, যদি কোনো ভুল হয় বা ভুল দৃষ্টিতে দেখবেন। তাছাড়া ভিডিওটা পারলে শেয়ার করবেন কষ্ট করে। হয়তো আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শহরের বিষয়ে কথা বলবো, দেখবেন। চাইলে আপনি এদিক থেকে কিছু ধারণা নিতে পারেন আসলে কোন জায়গায় গেলে ঘুরতে পারবেন, কোন জায়গায় ঘুরলে কোন টাকা পয়সা লাগবে বা কী। এটাই আসলে সারাদিনে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করছি, আসলে জানি না কতটুকু শেয়ার করতে পারছি কিংবা কতটুকু পারি নাই, বাট নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করছি। অলওয়েজ বেস্টটা দেওয়ার ট্রাই করি, বরাবরের মতো এখনও বেস্টটা দেওয়ার ট্রাই করছি। ওই ক্ষেত্রে থেকে সবাই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।